ভাবে নিষ্পেষিত নিপীড়িত হয়েছে আমাদের বিএনপি নেতৃবৃন্দ সহ অন্য নেতৃবৃন্দ যারা তার এই স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে কথা বলেছে তারাই সেখানে নিষ্পেষিত হয়েছে। এদেশের জনগণের ট্যাক্সের টাকা লুট করে এই আওয়ামী সরকার, এই লুটেরা সরকার, বিনা ভোটের শেখ হাসিনা সরকার দেশে বিদেশে সম্পদের পাহাড় করেছে। আমরা পত্রপত্রিকায় দেখতে পাই যার সারা জীবনের চাকরির বেতন থেকে 2 কোটি টাকা হওয়ার কথা, তার হাজার হাজার সম্পত্তি, হাজার হাজার কোটি টাকার সম্পত্তি দেশে এবং দেশের বাইরে খোঁজ পাই আমরা। আমরা পুলিশ অফিসার ব্যানার্জির অনেক বড় বড় কথা বলেছি, এখনো ফেসবুক খুলে দেখা যায় উনি বলে সন্ত্রাসীদেরকে টোকাই নিয়ে আসবে, মাটির তল থেকে টোকাই নিয়ে আসবে। আমরা তো এখন তাকে মাটির তলেও খুঁজে পাচ্ছি না। বিবি হারুনের অনেক কথা শুনেছি, অনেক বড় বড় কথা বলতো। কোন একটা প্রোগ্রাম যদি বিএনপি দিত, উনি বিএনপি অফিসে যায় ওই ককটেল আর সরা উদ্ধার করে অনেক নাটক সাজাইত। এই হারুনগুলো এখন আমরা খুঁজে পাচ্ছি না, ভাতের হোটেল বন্ধ এখন। আমি 5ই আগস্টে যখন ফিরি, ওই আন্দোলন গণভবনে গেছিলাম মিছিল করতে করতে, ওখান থেকে যখন ফিরি সন্ধ্যার সময় ডি অফিসের সামনে দিয়ে আসছি, দেখি যে হারুন লেখা আছে হারুনের ভাটের হোটেল এখন বন্ধ আছে। এই সরকারের রেসপন্সাররা এমন কোন দুষ্কর্ম নাই যে তারা করেনি। তারা দেশটাকে একটা কারাগার বানিয়েছে। বাংলাদেশের সব জেলখানার মধ্যে যদি আপনি যান, 100 জনের মধ্যে 95 জন তখন ছিল বিএনপি নেতা কর্মী আসামি। তো আমরা এই 16-17 বছরের স্বৈরাচারকে বিদায় দিতে পেরে আনন্দিত। এই বিদায় কার হাত ধরে এসেছে আপনাদেরকে খেয়াল করতে হবে। ছাত্র জনতা মিলে এই সরকারের, এই স্বৈরাচারী সরকারকে বিদায় দিয়েছে। আমরা স্বাধীনতা পেয়েছি, পুনর্বার স্বাধীনতা পেয়েছি। এখন মুক্ত বাতাসে চলতে পারি, কথা বলতে পারি। এই স্বাধীনতা আমাদেরকে ধরে রাখতে হবে। এই যে ছাত্র জনতার আন্দোলন, তারও একটা চেতনা আছে। তাদের আন্দোলনের নামে ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্য বিরোধী, দেশের সর্বক্ষেত্রে বৈষম্য দূর করতে হবে। আগামীর বাংলাদেশ হবে আমাদের সকলের আশা আকাঙ্ক্ষার বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে স্বাধীন বাংলাদেশ, যেখানে ন্যায় নীতি থাকবে, আইনের শাসন থাকবে, মানুষ মুক্তভাবে কথা বলতে পারে, মানুষ মুক্তভাবে রাজনীতি করতে পারে। আর সেই বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে বর্তমান যে অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার আছে তাকে সাহায্য করতে হবে। আপনারা বলবেন কিভাবে সাহায্য করবেন? আপনারা তো সাধারণ মানুষ, আপনারা সাধারণ মানুষ হলেও আপনারা বিএনপির নেতা কর্মী, আপনাদের কর্মের মাধ্যমে এই সরকারকে সাহায্য করতে হবে। আমরা কোনো অন্যায়, আমরা কোনো জুলুম, আমরা কোনো বাটপাড়ির সঙ্গে জড়িত হব না ইনশাআল্লাহ। বিএনপি শহীদ জিয়ার আদর্শের দল, বিএনপি খালেদা জিয়ার আদর্শের দল, তারেক রহমানের আদর্শের দল। এই দলের নেতা কর্মীকে এইসব মানায় না। গত 5ই আগস্টের পরে যে 2-1 জায়গায় 2-1টা অপকর্ম হয়েছে, দুষ্কৃতিকারীরা ঢুকে আমাদের দলের মধ্যে ঢুকে অনেক কিছু ঘটিয়েছে। আমরা এই দলের জন্য জনগণের কাছে ক্ষমা চাবো। ক্ষমা চাবো এই কারণে যে এখনো স্বাধীনতার এক ধাপ আমরা পেরিয়েছি, ক্ষমতার শুধু কিঞ্চিত রাস্তা অতিক্রম করেছি। এখন একটা আমরা আশা করতে পারি যে একটা নিরপেক্ষ নির্বাচন হবে। আপনারা দেখেছেন এই সরকার সাকসেসফুলি নির্বাচনী প্রক্রিয়াটাকে ধ্বংস করে দিয়েছে। আমরা 14 সালে বিনা ভোটের ইলেকশন দেখেছি, 18 সালে দিনের ভোট রাজা ভোটের ইলেকশন দেখেছি, আর 23-এ দেখেছি আমির ভোট, যেখানে কেউ হলো নৌকামার্কা আর কেউ হলো আওয়ামী লীগ। সেই ভোটের সময়ও সারাদিন ভোট কেন্দ্র ফাঁকা করছে। এখানে অনেক সাংবাদিক ভাই আছে, তারা অনেক পত্রিকা, আমি তাদের ফেসবুকে দেখেছি, তারা ভোট কেন্দ্রের ছবি পাঠাচ্ছে। ভোট কেন্দ্রের কোনো লোক নাই, আমসা শুয়ে আছে। কিন্তু দিন শেষে দেখলাম 42% ভোট হয়েছে। আচ্ছা কি ভাই, সারাদিন ভোট কেন্দ্রে ভোট নাই? প্রার্থী বলতেছে 1 ঘন্টা 46 মিনিট গেল, মাত্র 16টা ভোট করেছে।